দেখছি যে নিজেরও ইচ্ছে হচ্ছিল যে বিয়ে একটা কারোর বিয়ে যেন মানে খেতে পারি। তো ফাইনালি একটা বিয়ে নিমন্ত্রণে এলো। তো আমার মামাবাড়ির পাশে এক দিদির বিয়ে হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো অবশ্যই তাদের বাড়িতে আমাদের থাকতে হবে বলে তো আমি জানবো আর বাবু চলে এসেছি এই বাড়িতে। তো মামাবাড়ি থেকে যাওয়া হবে, তো সবাই মিলে একসাথে। তো চলো এখন আমরা রেডি হব। তো এখন আমি এখন রেডি হব, তো সবাই রেডি হবে। তো চলো আমার পুরো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। গাইস, তো আমার এদিকে পুরো ফুল কমপ্লিট রেডি হয়ে গেছি। আমি সিম্পল এই শাড়ি পরেছি, আমার বোন এই শাড়ি পরেছে। তো আমাদেরকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গাইস, আমাদের গিফটও নেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা যাবো বিয়ে বাড়িতে। গাইস, তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। হে এভরিওয়ান, তো চলো এবার আমরা খাবো একটু কফি স্টলে। তো অনেক কিছুই বসেছে, তো কফি ফুচকা। আর ভেবেছিলাম তো কফি খাবো না, তো গলাটা এতটা একটু ব্যথা করছিল। তো চলো একটু কফি খাওয়া যাক। তো আমি তো কফি নিলাম এবং সবাইকেও দিলাম। তো ভেবেছিলাম যে পকোড়া শেষ হয়ে গেছে, তারপর তো ভাবলাম যে না আছে। হ্যাঁ গাইস, তো আমরা এখন পকোড়া খাবো। তো আমার মধ্যে মনে হচ্ছে আমরা ফার্স্ট চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। এই প্রথমবার মনে হচ্ছে আমরা ফার্স্ট চলে এসেছি কোনো একটা বিয়ে বাড়িতে। এদিকে এসে ভাবতে লাগে, কিন্তু ভীষণ এনজয় করছি। ভীষণ এনজয় করছি। বিয়ে তো মনে এনজয় করি না নাকি? অফ কোর্স। আচ্ছা, তো এখানে সবাই রয়েছে, আমার মামা বাড়ির সবাই। আর এই যে আমাদের গরু একটা ভাই, আমার ভাই মানে ছোট মামার ছেলে। পুকুরে তো গরম, ওদিকে অনেকে খেলতে বসে গেছে। তো আমরা কিছুক্ষণ আগে আসলাম, তো এর জন্য আমরা পকোড়া আর কফি খাচ্ছি। একবার নতুন শাড়ি পেয়ে তারপর তো কফিটা এতটাই ভালো হয়েছিল যে আমি আবার একটা কফি নিলাম। তো বাবু আমাকে একটা কফি এনে দিল। সিম্পল করেছে, মেনু সিম্পল করেছে, ওটাই ভালো। দুটো আইটেমই করেছে, মিনারেল ওয়াটার, ভেজ চপ। এখানে বসে থাকবো, ভালো লাগে না ভাই। আমি তুলি দাঁড়া, ভিড় হয়ে যাইব। এমন নাড়াচ্ছে না। ভিড় হয়ে যাইব। পড়ে গেল ঘুমাচ্ছে। হে এভরিওয়ান, জোরে জোরে গান বাজছিল। তো আমি এইভাবে পড়াশোনা করতে যেতে বাধ্য হলাম। পাতা দিয়ে বসে গেছি তোমরা আমি এখানে
আমি খাবার খেয়েছি আমি খেয়েছি খাবো এইভাবে কি খাওয়ার তো আমার হাতে ক্যামেরা ছিল বলে তো ভাই আমাকে খাইয়ে দিচ্ছিল, তো ভাই লজ্জা পাচ্ছিল, অনেকটা রিকোয়েস্ট করার পর তো তারপর না ভাই আমাকে খাইয়ে দিল। আর ফুচকাটা এতটাই টেস্টি ছিল যে আমি অনেকবার খেয়েছি। দারুণ হয়েছে ফুচকা। হে এভরিওয়ান, তো বর তো এখনো এসে পৌঁছায়নি, তো আমরা ভাবলাম তো চলো এখন বরযাত্রী আসার আগে তো আমরা খেয়ে নিই। তো ফাঁকায় ফাঁকায় অনেকটাই ফাঁকা ছিল। তো ফাইনালি এবার খেতে বসা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা আছে। হ্যাঁ গাইস, তো আমরা এখানে খেতে বসেছি আর ওইদিকে বসেছে মামা মামিরা, আর আমাদের একটা বেঞ্চ আমরা পুরো করে নিয়েছি। তোমরা মেনু দেখে নাও। তো আমাদের তো ফার্স্টে দিয়ে দিল ভেজিটেবিল আর দিল সস। হে এভরিওয়ান, তো চলো এবার আমরা খাওয়াটা শুরু করি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর জানো তো একটু একটু ঠান্ডাও পড়েছে, কারণ গলাটাও খুব ব্যথা। তো দিন তারপর তো আমাদের দিয়ে গেলো ঝুড়ো ঝুড়ো ভাত। দেন তারপর তো দিয়ে গেল পাতলা ডাল, ভেজ ডাল আর লেবু দিয়ে খেতে যা টেস্ট লাগছিল, জাস্ট ওয়াও। আর আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি আবার কটা ভাত নিলাম। তারপর তো খাওয়ার পর ডাল দিয়ে খাওয়ার পর দিয়ে গেল পটল চিংড়ি। আর পটল চিংড়ি তো আমার মানে কি বলবো, আমার জাস্ট ফেভারিট। আর এত সুন্দর রান্না হয়েছিল, জাস্ট ওয়াও, খুব সুন্দর রান্না হয়েছিল। আমাকে 8টার মধ্যে টাইম দেবে, আমি 8টার মধ্যে কমপ্লিট করে দেব। রেডি রেডি 8টার মধ্যে রেডি চলো বাবু, রাখুন বাবা, আমার পড়ানো থাকে না 7টার মধ্যে।
হ্যাঁ এবার তুমি গিয়ে বসো। হ্যাঁ দুজনে এই ব্যাচটা নিচ্ছে, ওই ব্যাচে বলছে এই ব্যাচে সব ফাঁকা যাচ্ছে, তাই না? এখন এই ব্যাচে কিন্তু ফাঁকা। তো এঁচড়ের পর তো দিয়ে গেলো আমাদেরকে চিকেন, আর চিকেনটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর আমি বিয়ে বাড়িতে কিন্তু চিকেন ভালোবাসি, কিন্তু এরকম রান্নাটা জাস্ট আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে চিকেনটা। আরে বেশি দিলে না আবার প্রবলেম হতে পারে। আমার অনেক ফ্যাটিস নেই বাবু। বলছি এমন বাবু একটু দেরি করে চিকেন এবং কি কখন ওটা কথা চলেছিলাম মঙ্গলটা পড়ে আছে। চিকেনটাই না বেশ টেস্ট আছে চিকেনটা। এই মালটা রুটি দিয়ে খেতে তোমাদের ফাইনালি খাওয়া দাওয়া তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া করে মনে হচ্ছে কি আমরা হাঁপিয়ে গেছি। তো তারপর তো আমাদেরকে দিয়ে দিল একটা করে আইসক্রিম, আর সবার আইসক্রিম আমার হাতে ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারপর তো বর আসার টাইম হয়েও গেছে। আর তোমরা কি জানো, আইসক্রিম খেয়ে আমার গলা বসে গেছে। তো এখানে বর আসার সময় হয়ে গেছে বলে এগুলো সব কিছু আয়োজন করে রেখে দিয়েছে। তো আমাদের তো মাওয়ারির নিয়ম ওখানে এরকমই। তোমাদের এরকম কার কার নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হে গাইস, তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বড় এসে গেছে। Oh, sorry.
ওপর পড়ে গেল। মাগো Guys, তো চলো এখন বাড়ি যাওয়া যাবে, এখন বাড়ি যাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। Hey guys, নাই হারিয়েছে। Hello guys, welcome back to my mini vlog, মানে আমার শেষ vlog। হে গাইস, তো আমাদের বিয়ে বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস চলো আজকের মতন টাটা, অনেক রাত হয়ে গেছে। তো আমি ওদিকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো চলো, গুড নাইট, বাই।